আচ্ছা, বিজেপির লোকেরা একটু জবাব দিক তো। ভারত সরকারে তো বসে আছে নরেন্দ্র মোদী, 56 ইঞ্চি বিশ্বগুরু, বিরাট ব্যাপার। ভারত সরকার রাশিয়া থেকে তেল কিনবে কি কিনবে না সেটা আমেরিকায় বসে ডোনাল্ড ট্রাম্প ঠিক করে দিচ্ছে কেন? নরেন্দ্র মোদী কেন সব বেচে দিয়েছে ট্রাম্পের পায়ে? আমাদের দেশটাকে বিক্রি করে দিচ্ছে আমেরিকার হাতে। এই এদের দেশ করতে গিয়ে দেখা গেল মুসলমান বাদ গেছে কম, অনেক বেশি বাদ চলে গেছে হিন্দু। বিজেপি কেস খেয়ে গেল। বিজেপির দিল্লির নেতাদেরকে বিজেপির এখানকার নেতারা বুঝিয়েছিল একরকম, হলো আরেক রকম। তারপরে হিন্দুরা বিজেপির জন্য মুড়ো ঝাঁটা হাতে বাড়িতে অপেক্ষা করতে থাকলো, আয় বেটা তোদের দেখে নেব। তখন এই নির্বাচন কমিশনকে ধরে ডেকে এরা বলল তাহলে আরেকটা পরিকল্পনা করা যাক, প্ল্যান বি বলে না, প্ল্যান বি, লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে যাকে পারো তাকে ডেকে পাঠাও, যাকে পারো তাকে ডেকে পাঠাও, আগা নাই মাথা নাই পাছা নাই, ডেকে পাঠাও। ডাকতে শুরু করলো। তারপরে সেই সব ধরে টোরে 60 লক্ষ লোকের নাম ঝুলে আছে এখন অব্দি, তাই তো? সরকারি তো নয়, কোর্টের জাজদের নিয়ে ট্রাইব্যুনাল ইত্যাদি হয়েছে। তাহলে এই যে ঝুলে আছে এই লোক ভোটার না ভোটার না? যাকে বাদ দিচ্ছ কেন বাদ দিচ্ছ? যাকে রাখছো তাকেই বা কেন রাখছো? পরিষ্কার করে উত্তর দেওয়ার কেউ নেই। নির্বাচন কমিশন নির্যাতন কমিশন হয়ে গেছে পশ্চিমবঙ্গের মাটিতে। এই অবস্থায় ভোট হচ্ছে। আমি কথাটা এতটা ভেঙে বোঝালাম, এই কথাটা দিয়ে শুরু করলাম কারণ রাতুলিয়া বাজারের মানুষের কাছে আবেদন, এই ভোটার লিস্ট নিয়ে যা হচ্ছে এটাকে হিন্দু মুসলমানের ব্যাপার বলে দেখবেন না। বিজেপি প্রত্যেকবার এই ধরনের একটা বিপদ বাংলার মানুষের ঘাড়ে নামিয়ে আনে, বলে যে বাংলাদেশি মুসলমান তাড়াবো, তারপরে হয়ে টয়ে গেলে দেখা যায় ভারতীয় হিন্দুরা বাদ পড়ে গেছে। এইবারও তাই হচ্ছে। মানুষ, সাধারণ মানুষ, গরিব মানুষ, হিন্দু মুসলমান নির্বিশেষে অনেকটা হিন্দু তাতে আছে, বিপদে পড়ে যাচ্ছে। বিজেপি এলে, বাড়ি এলে প্রশ্ন করুন, তোরা হিন্দুদেরকে বাদ দিচ্ছিস কেন, করছিস এরকম? বিজেপি হিন্দুদের পার্টি না। বিজেপি যদি হিন্দুদের পার্টি হতো তাহলে এই যে 60 টাকা গ্যাসের দাম বাড়লো যুদ্ধের জন্য, আচ্ছা আমি ধরে নিলাম মুসলমানরা খুব খারাপ, হিন্দু ঘরের জন্য তো 60 টাকা গ্যাসের দাম বেড়েছে নাকি? বেড়েছে তো। এই যে গাঁয়ের সরকারি স্কুল বন্ধ হয়ে যায়, তা হিন্দু ঘরের ছেলেপুলেরও তো লেখাপড়া 12টা বেজে যায়। হিন্দু ঘরের ছেলেপুলেরও তো চাকরি নেই। হিন্দু ঘরেও এরকম তো হচ্ছে না যে একটা হিন্দু ঘরের ছেলে পেট্রোল পাম্পে গিয়ে জয় শ্রীরাম বললো আর 40 টাকায় পেট্রোল ভরে দিল তার বাইকে, হচ্ছে নাকি? তাহলে বিজেপি যতটা মুসলমানের পেটে লাথি মারছে ততটাই হিন্দুদের পেটেও লাথি মারছে। বিজেপি আদানির পার্টি, আম্বানির পার্টি। বিজেপি না হিন্দুর পার্টি না অন্য কারো পার্টি, বিজেপি বড় লোকের পার্টি, জামাটা পড়েছে হিন্দু ধর্মের। বিজেপি ভারতীয়দের পার্টি। ভারতীয়দের পার্টি হলেই যে আমরা যখন মিছিল করতাম, বিশেষত আমাদের লাল পার্টিকে ওরা বলে দেশদ্রোহী, বলে না? বলে পাকিস্তানে চলে যাও, বাংলাদেশে চলে যাও। আচ্ছা, বিজেপির লোকেরা একটু জবাব দিক তো। ভারত সরকারে তো বসে আছে নরেন্দ্র মোদী, 56 ইঞ্চি বিশ্বগুরু, বিরাট ব্যাপার। ভারত সরকার রাশিয়া থেকে তেল কিনবে কি কিনবে না সেটা আমেরিকায় বসে ডোনাল্ড ট্রাম্প ঠিক করে দিচ্ছে কেন? নরেন্দ্র মোদী কেন সব বেচে দিয়েছে ট্রাম্পের পায়ে? আমাদের দেশটাকে বিক্রি করে দিচ্ছে আমেরিকার হাতে। এই এদের দেশভক্তি। বিজেপি ভারতীয়দেরও ভালো করার পার্টি না, বিজেপি হিন্দুদেরও ভালো করার পার্টি না, আর বিশেষত বাঙালি হিন্দু বিজেপির সাথে তার কোনো সম্পর্কই নেই।